হাই বন্ধুরা, আর আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়। চলো তোমাদেরকে দেখাই ব্লাউজ কিভাবে কাটিং করতে হয়। ব্লাউজ থেকে ব্লাউজ কাটিং। এটা হলো ব্লাউজটা, এটা হলো ব্লাউজ স্যাম্পেলটা। এটা থেকে আমি এই ব্লাউজটা কাটবো। এই ব্লাউজটা আছে, এই ব্লাউজটা আছে পুরোটা 1 মিটার ব্লাউজ। আমার ব্লাউজ পিস আমার লাগবে। এটা আরেকটু উপর তুলতে, আরেকটা এটা হলো আমার 1 মিটার ব্লাউজ পিস। এটা ব্লাউজ পিসটা এইরকম ভাবে এটাকে ডবল ফোল্ড করে নিলাম। এরকম ভাবে ডবল ফোল্ড করে নিলাম। ডবল ফোল্ড হয়ে গেল। এবারে আমি এটা হলো ব্লাউজ, ব্লাউজটাকে উল্টো দিক করে নেব। ব্লাউজটাকে আমি উল্টো দিক করে নিচ্ছি, করে দিকে দুটো কেটে দেবো। ব্লাউজটা আমি উল্টো দিক করে নিচ্ছি। এইরকম ভাব করে এর যে পিঠের দিকটা থাকে, এই পিঠের দিকটা এই যে এই ফোল্ডিংটা, ফোল্ড যেটা সেটা আমার দিকে থাকবে। এই ফোল্ড যেটা, এই যে ফোল্ড যেটা সেটা আমার দিকে থাকবে। আর এই কাটাটা ডবল পাট করে যে কাটাটা সেটা ওই দিকে থাকবে, সেটা ওই দিকে থাকবে। আর ফোল্ড করাটা আমার দিকে থাকবে। আর এইটাতেও ফোল্ড করলাম যে পিঠের দিকটা আমার দিকে থাকবে। আর এই যে দুটো ভাগের যে এটা কাটাটা ওই দিকে থাকবে। এরকম ভাবে নিচ থেকে প্রায় 1 আঙুল কি 2 আঙুল ছেড়ে, নিচ থেকে প্রায় 2 আঙুল ছেড়ে ব্লাউজটির যে মাপটা নেব। এই জগ থেকে ব্লাউজের মাপটা নিলাম। আর এই যে পিঠের যে আমার যতটা পিঠ আমার কাটা হবে ততটা আমার পিঠের মাপটা নিয়ে নেব। তার থেকে একটুখানি বড় রাখবো আমি গলা পট্টির জন্য। একটুখানি 1 আঙুলের মতন বড় রাখলে আমার গলা পট্টিটা হয়ে যাবে। 1 আঙুলের মতন আমি বড় রেখেছি, তাতে আমার গলা পট্টিটা
এবারে এটা এরকম ভাবে হাতে করে ধরে কাঁধের দিকটা একটু দেখে নিতে হবে। কাঁধের দিকটা এই বরাবর যেখানে সেলাইটা যেখানে আছে তার থেকে 1 আঙ্গুল এদিকে বাড়িয়ে নিতে হবে। কেন? আমার সেলাই করবে, সেলাই করলে গলাপট্টিতে আমার সেলাই করলে তখন কিছুটা আমার মুড়া যাবে। আবার এইখানে যে সেলাইটা আছে সেই সেলাইটা থেকে একটুখানি 1/2 ইঞ্চির মতন বাড়িয়ে নিতে হবে। 1/2 ইঞ্চি বাড়ালে একবার হয়ে যাবে। আবার এই দিকে হাতের কাছে এই হাতের যে এই হাতটা যে যাচ্ছে এই হাতের এই মাঝখানটা এইখানটায় সেলাই বরাবর একটা মাপ নিয়ে নিতে হবে। সেলাই বরাবর একটা মাপ নিয়ে নেবে। আবার এইদিকে একটা মাপ নিয়ে নেবে সেলাই বরাবর, এইদিকে সেলাই বরাবর একটা মাপ নেবে। এই গলার যে এটা যতটা আমার গলার ডিপ রাখবো, ডিপ গলা যতটা হবে ততটা আমি তার থেকে একটুখানি 1/2 ইঞ্চি বাড়িয়ে, কেন আমার গলা পট্টির জন্য আমাকে রাখতে হবে, 1/2 ইঞ্চি বাড়িয়ে আমি রাখলাম। এবারে এইদিকে আমার সেলাই আমাকে 3 আঙ্গুল বাড়িয়ে রাখতে হবে। 3 আঙ্গুল মানে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চির মতন আমাকে বাড়িয়ে রাখতে হবে। কেননা আমার এটা এক্সট্রা সেলাই আমার ছোট বড় করে এটা আমার ছোট বড় কম করা যাবে। এদিকে 3 আঙ্গুল আর এদিকে 3টে আঙ্গুল। বাড়িয়ে নিলাম। হলো এটা আমার ইউটিউবে লিংক পাঠিয়ে দিই। দেখো হলো। চলো আসো মা দিন দিচ্ছে জিজ্ঞেস করছি দাঁড়াও মা, কালকে তোমার যদি পলা হয়ে যায় তাহলে আমি আনতে বলতো? হ্যাঁ বলছে। বলছে পলার বেলা যায় তাই তো? বলছে পিঠ যত এদিকে ডিপ হবে এই কাঁধের দিকে এইখানটা তত বাড়াতে হবে, তাহলে কাঁধের দিকটা বসবে ভালো। তত এদিকটা কম করে দিতে হবে, এদিকটা তত কমিয়ে নিয়ে যেতে হবে, এদিকটা কমিয়ে এদিকে বাড়িয়ে দিতে হবে। ডিপ গলা যত হবে, আরো যদি ছোট ছোট পিঠ হয়, যাদের ছোট আরো পিঠ হবে তখন এটা আরো এদিকে বেড়ে আসবে, তখন এদিকে আরো এদিকটা বেড়ে আসবে, তাহলে পিঠে কাঁধ থেকে খুলে পড়বে। এটা আমার হয়ে গেল, ব্লাউজ বসিয়ে ব্লাউজের কাটা হয়ে গেল। এবারে এর এই পার্টটা কাটবো, এই মাঝের এই পার্টটা কাটতে গেলে আমাকে ব্লাউজের উপরে ব্লাউজটা
মধ্যেই আমাকে পিসটা কাটতে হবে, সেরকম ভাবে আমাকে মেপে মেপে নিতে হবে। ওকে, এবারে এটা এবারে সেলাই বরাবর আমি মাপ নিয়ে নেব। এই যে এখানে সেলাই, এখানে সেলাই, সেলাই এখানে আছে, সেলাই থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে বাড়িয়ে মাপগুলো আমি নিয়ে নেব। সেলাই থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে বাড়িয়ে, এখানে একটা সেলাই আছে, এখানে ভেতরে একটা সেলাই, এই ভেতরে একটা সেলাই, এই দিকে একটা সেলাই, এই দিকটায় একটা সেলাই। হাতাটা এখান থেকে এখান, এই দিক থেকে মাঝখানে, এখান থেকে মাঝখানে, এই মাঝখানে মাঝ বরাবর একটা দাগ টেনে নেব। আমার দাগ টানা হয়ে গেছে। এবারে দাগের উপর উপর আমি একটা আমি দাগের উপর উপর একটা এমনি হালকা করে একটা দাগ নিয়ে নিব। এবারে এই দাগের এগুলো থেকে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। কেন, এটা আমি মাপটা নিয়েছি, সেলাইয়ের উপর উপর আমি মাপটা নিয়েছি, এ থেকে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে মাপটা নিতে হবে আমাকে। 1/2 ইঞ্চি বাড়িয়ে আমি মাপটা আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে চারিদিকে নিয়েছি। নিচের দিকেও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। কিন্তু আমি এই দিকে 1/2 ইঞ্চি বাড়াইনি। এই দিকটা বলতে এটা পড়ছে পিঠের দিকটা। এই দিকটা আমি এই দিকটার দিকে আমি 1/2 ইঞ্চি বাড়াইনি। এই দিকটা আমি যে এই পিঠের দিকে যে কেটেছিলাম, এর যে 3 আঙুল আমি মার্জিন নিয়েছি, এই দিকে সেরকম আমাকে 3 আঙুল মার্জিনটা রাখতে হবে। তবে আমার এই 3 আঙুল মার্জিনের সঙ্গে এটা আমার ম্যাচ খাবে, তাহলে আমাকে এখানে 3 আঙুল মার্জিন রাখতে হবে। তাহলে আমি এখানে 3 আঙুল মার্জিন রেখে দিই। তাহলে হয়ে গেলে এটা আমার পুরোটাই লেগে গেল। আমি আর এটাকে কিছু করবো নি, থাক, আমার পুরোটাই লেগে গেল এতটা। দুটো পিস হলো। এবারে কটরিটা, এই কটরিটা আমার পিঠের দিকটা হয়ে গেল, আর এই পিঠের কটরির সাইডটা আমার হয়ে গেল। এবারে কটরিটা আছে, বেল্ট আছে, হাত আছে, মোট 5টা অংশ। এটা হলো একটা, এটা হলো দুটো, এখন কটরিটা হবে 3টে। কটরিটা এটা সিম্পল ভাবে এরকম পেতে দিলাম। এটা যদি আমি এটাকে আমাকে, এটা আমার আই পট্টি বলে, যেদিকে আমি হুক
হুকের ঘর করি সেটা আইপট্টি বলে, আর যেটা হুক লাগানো থাকে সেটাকে হুকের ঘর পট্টি বলে, এটাকে আইপট্টি বলে। এবারে এই আইপট্টি থেকে যদি আমি মাপটা নিই তাহলে আমাকে আইপট্টি বরাবর মাপ নিতে হবে। এইদিকে আমার বাড়াবার কোনো দরকার নেই, কেন আইপট্টি আমার বাড়ানো আছে বা আইপট্টিটা আমার বাড়ানোই আছে। এবারে তাহলে আমাকে আইপট্টি আর বাড়াবার দরকার নেই, আইপট্টিটা থেকে নিতে। আর যদি আমি এই হুক পট্টিটা নিই তাহলে আমাকে একটু বাড়িয়ে নিতে হবে, 1/2 ইঞ্চির মতো বাড়িয়ে নিতে হবে, কেন হুক পট্টিটা আমার মুড়ে দিতে হবে, ওই করে হুক পট্টিটা আমার বাড়াবার দরকার পড়ে। আমি আমার এই কটুরিটা মাপটা হচ্ছে আমার এই এতটা, এতটা হচ্ছে আমার কটুরির মাপ, এটা হচ্ছে আমার কটুরির মাপ। এইটা শোনা দেখুন ভাবি দিত যা সারা করে দিন না হচ্ছে তোমার উড়ে যাও ভैया के और नीचे से কাজের মাধ্যম কি হবে? এটা হলো আমার কাঠুরিটা। কাঠুরিটা আমি এখান থেকে এতটা মাপ নিয়ে নিচ্ছি। এবারে কাঠুরির মাপটা এইটারও এইখান থেকে এতটা মাপ আমি নিয়ে নিচ্ছি। এবারে এর এখান থেকে এতটা মাপ আছে, এই কটুরির এই দিকটা, এই ধারের দিকটা, এই ধারের দিকটা বলতে পিঠের দিকটার মাপটা আমাকে দেখে নিতে হবে। আমি তো এই দুদিকের মাপটা নিয়ে নিলাম, এই বুকের দিকে আর এর বুকের সাইডে দুদিকের মাপ আমার নেওয়া হয়ে গেল, কিন্তু এই দুদিকের মাপ আমার নেওয়া হয়নি। এই দুদিকের মাপটা আমাকে দেখে নিতে হবে। এই যে আমার এই সেলাইটা আছে, এই সেলাইয়ের 3 আঙুল মেপে আমি এইদিকে মাপটা নেব, এইদিকে মাপটা নেব। আবার এই যে আমার সেলাই আছে, এই যে সেলাইটা উঠছে উপর দিকে, এই যে সেলাইটা আছে এ থেকে 3 আঙুল মাপ নিয়ে নিচে আমি মাপটা নেব। হলো, এবারে এটা আমি জয়েন করব। কটুরি আমার হয়ে গেল, এটা হলো 3 নম্বর। বাকি রইল আমার বেল্ট আর হাত। এবার বেল্ট কোনটাকে বলছে? বেল্ট হচ্ছে এইটা হলো বেল্ট, এইটা আমার বের করতে হবে। এই বেল্ট যেমন আছে সেরকমই আমাকে বের করে নিতে হবে সেলাই বরাবর। বেল্টেরও এদিকে আমার তিন আঙুল বাড়াতে হবে, কেন আমার এদিকে মার্জিন যে 3 আঙুল বাড়ানো আছে সেলাইয়ের জন্য, ছোট বড় করার জন্য, সেইটা আমার হবে না, ওই করে আমাকে এখানে 3 আঙুল বাড়াতে হবে বেল্টের জন্য।
এটা আমার পাকা হয়ে গেছে, পেকে গেছে। এটা হলো মেপে মেপে নিতে হবে, 4টে ভাগ হবে। মেপে বলতে এই বেলটাকে এরকম ভাবে ফেলে এরকম সেলাই বরাবর, এই সেলাই বরাবর, এই সেলাই বরাবর মাপ নিয়ে নিতে হবে। এবারে হাতটা কি করতে হবে, এটা হলো 4 লাইন, 4 পিস হলো, এবারে 5 পিস, হাতটাই লাস্ট। এই বেল্ট 4টে পিস হবে বেল্ট, যদি এই শুধু 8 পিসের হয় তাহলে 4টে পিস হবে, এর ভেতরে যদি লাইনিং লাগানো হয় তাহলে 2টো পিস হবে। হাতের এবারে সেলাই বরাবর মাপ নিয়ে নিতে হবে, যেমন সেলাই আছে। এই হলো হাত। এটা হলো হাত, এটা হলো 5টা পিস। তাহলে কটা পিস হলো, 1টা পিস, 2টো পিস, 3টে পিস, 4টে পিস, 5টা পিস, 5টা পিস হলো। এই হাতটা কাটিং আমি কালকে ভালোভাবে দেখাবো। হাতটা কেটে অন্যভাবে পাতা সিস্টেম করতে হবে। চলো এটাকে এবারে কেটে ফেলি।
এই পিসটা দিয়ে গলা পট্টিটা আমার হয়ে যাবে। গলা পট্টি সব হয়ে যাবে। এই দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, টোটাল পাঁচটা পিস হয় ব্লাউজ। চলো আজকের মতন তাহলে এখানেই আমি এটা শেষ করছি। তোমাদেরকে এই স্টিচিংটা পরে আবার তোমাদেরকে দেখাবো। এই কাটিংটা তোমরা বুঝতে পেরে, তোমাদের কোথাও যদি ডাউট থেকে থাকে আমাকে নিচে কমেন্ট করে তোমরা। আজকে তাহলে চলো আমি এখানেই তাহলে শেষ করছি। তোমাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট করে বলো, আর কোথায় কি বুঝতে পেরেছো কি না পেরেছো বলো। আমি আবার তোমাদেরকে কাটিং আবার দেখাবো। চলো, যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও। চলো।